জিম নয়, মেদ ঝরবে শুধু হাঁটলেই। ওজন কমাতে হাঁটার সঠিক নিয়ম কি জেনে নিন। ওজন কমানো মানেই কি ঘন্টার পর ঘন্টা জিমে সময় কাটানো? বৈজ্ঞানিক তথ্য বলছে একদমই না। সাধারণ হাঁটাচলা হতে পারে আপনার মেদ ছড়ানোর অব্যর্থ ওষুধ। সম্প্রতি আমেরিকার টেক্সাসের অন্যতম স্পোর্টস মেডিসিন ফিজিশিয়ান ডক্টর আরভিন সুলাপাস এক আন্তর্জাতিক ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে জানান, নতুন যারা শরীরচর্চা শুরু করেছেন বা যারা নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করছেন, উভয়ের জন্যই হাঁটা অত্যন্ত কার্যকর। কতক্ষণ হাঁটবেন কি বলছে গবেষণা? তিনি জানিয়েছেন সপ্তাহে অন্তত 5 দিন 30 থেকে 60 মিনিট হাঁটা জরুরি। কিন্তু কেন এই 30 মিনিট হাঁটাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন? প্রথম 20 মিনিট এই সময়টা হাঁটলে শরীর প্রধানত জমানো কার্বোহাইড্রেটকে পুড়িয়ে শক্তিতে পরিণত করে। 20 মিনিট পর শরীরে সঞ্চিত চর্বি বা ফ্যাট পুড়তে শুরু করে। তাই চর্বি ঝরানোর হলে অন্তত আধ ঘন্টা বা তার বেশি সময় হাঁটা প্রয়োজন। এছাড়া দিনে 8 থেকে 10,000 পা হাঁটতেই হবে। এই লক্ষ্যে অবিচল থাকলে হাঁটার উপকারিতা মিলবেই। ইন্টারভ্যাল ওয়াকিং আরও দ্রুত ফল। কয়েক বছর আগে জাপানে একটি দীর্ঘমেয়াদী গবেষণা চালানো হয়, যা পরবর্তীতে বিখ্যাত মেয়ো ক্লিনিক প্রসিডিংয়ে প্রকাশিত হয়। সেখানে 5 মাস ধরে একদল মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছিল। এই গবেষণায় অংশগ্রহণকারীদের 2টি দলে ভাগ করা হয়েছিল। এক দল প্রতিদিন নির্দিষ্ট গতিতে হেঁটেছেন, অন্য দল বেছে নিয়েছিলেন ইন্টারভ্যাল ওয়াকিং, অর্থাৎ 3 মিনিট খুব দ্রুত হাঁটা, তার পরের 3 মিনিট আবার ধীর গতিতে হাঁটা। কি উপকারিতা মিলেছে এতে শরীরের অ্যারোবিক ক্ষমতা বাড়ে, পেশি শক্তিশালী হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ইনক্লাইন ওয়াকিং বা চড়াই স্থানে হাঁটা। 2025 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এক্সারসাইজ সায়েন্স এ প্রকাশিত একটি নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সেখানে ট্রেডমিলে 12% ইনক্লাইনে হাঁটার প্রভাব পরীক্ষা করা হয়, যা বর্তমানে 12-3-30 12-3-30 ওয়াকআউট নামে পরিচিত। দেখা গেছে ঘন্টায় 3 মাইল বেগে 12% ঢালে 30 মিনিট হাঁটলে সমতলে মাঝারি গতিতে দৌড়ানোর চেয়েও বেশি ফ্যাট পড়ে। দৌড়ানোর সময় আমাদের জয়েন্টে যে পরিমাণ চাপ পড়ে, ইনক্লাইন ওয়াকিংয়ে সেই চাপ অনেক কম। ফলে হাড় বা জয়েন্টের ক্ষতি না করেই দ্রুত ওজন কমানো সম্ভব এইভাবে হেঁটে। ফ্যাট বার্নিং জোন কি এটি? হার্ট রেট যখন সর্বোচ্চ ক্ষমতায় 60-70% মধ্যে থাকে, তখন শরীর সবচেয়ে বেশি ফ্যাট পোড়ায়। একে বলা হয় জোন 2 কার্ডিও। জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং করলে শরীর সহজেই এই জোনে পৌঁছে যায়। তখন শরীর শক্তি তৈরির জন্য কার্বোহাইড্রেটের বদলে সরাসরি শরীরে জমানো ফ্যাট বা চর্বিকে জ্বালানি হিসাবে ব্যবহার করে। এটি দীর্ঘক্ষণ ধরে করা সম্ভব এবং এর ফলে শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে না, যা দীর্ঘমেয়াদী ওজন হ্রাসে সাহায্য করে। তাহলে এটা কি ঠিক সবকিছু ছেড়ে শুধু হাঁটলেই হবে এক্সারসাইজ? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটেন, সপ্তাহে অন্তত 4-5 দিন সময় বের করেন, মাঝে মধ্যে গতি বাড়ান বা উঁচু রাস্তায় হাঁটেন, তবে এর মতো উপকার আর কিছুতেই নেই। দ্য ওয়াল আরোগ্য।